بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে মোহাব্বতের সাথে وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله একটু জবান খুলে জিকির করেন না لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين মাবুদ ও আমার আল্লাহ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল লক্ষ্মীপুর খোলাবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসায় রে আল্লাহ আমি তোমার গোলাম মাউথপিস সামনে নিয়ে তোমার প্রশংসা করেছি কালামে পাকের আয়াত তেলাওয়াত করেছি তোমার হাবিবের শানে দুরূদ পাঠ করেছি
মাবুদ আমার আল্লাহ, তোমার ইজ্জত এবং জালালের উসিলায়, তোমার হাবিবের উসিলায় হাদিয়াগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় রহমতের নবীর পবিত্র রওজা মোবারকে পৌঁছায়া দাও। মাবুদ ও আমার আল্লাহ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, ও মাবুদ তামাম জমিনের নিচে যত মানুষ কবরবাসী হয়ে গেল রে আল্লাহ, মেহেরবানি করে তাদের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছাও। মাবুদ ও আমার আল্লাহ, খাস করে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কবরস্থান, চৌরি পঞ্চগ্রাম কবরস্থান, এই সমস্ত কবরস্থানে যারা শুয়ে আছে রে আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরের সওয়াব পৌঁছায়া দাও। মাবুদ ও আমার আল্লাহ, খাস করে আমাদের যাদের জনম দুঃখী মা নাই রে আল্লাহ, মাগো মা, ও মা, কেমন করে কবরস্থানে শুয়া রইলা গো মা, মাগো মা, পাথরের মতো পেটের মধ্যে বোঝা বহন করেছো, ও মা, মৃত্যু যন্ত্রণার সাথে সংগ্রাম করে আমাকে প্রসব করেছ গো মা, ও মা, কত পেশাব পায়খানা করেছি, কত শীতের রাত তোমাকে কষ্ট দিয়েছি গো মা। মাবুদ ও আমার আল্লাহ, জনম দুঃখী মা জানি কার কবরে শুয়ে গেছে আল্লাহ, কোন মা জানি হতভাগা হয়ে গেছে রে আল্লাহ, তোমার জাহান্নামের আযাব কারে জানি গ্রেফতার করেছে রে আল্লাহ। কবরে শুয়ে থেকে মা কান্দে, সন্তান রে তুই বুঝি লক্ষ্মীপুরের জালসায় আসলি না, আমি মা মায়ের জন্য বুঝি দোয়া করলি না, আমার মা দুঃখিনীর কবরের আযাব বুঝি মাফ হইল না। মাবুদ ও আমার আল্লাহ, জনম দুঃখী মায়ের কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন ও আমার আল্লাহ, যেই বাবা সন্তানের সুখের জন্য কষ্ট করে রে আল্লাহ, সন্তান সুখে থাকবে, বাড়ি বানাবে, গাড়ি বানাবে রে আল্লাহ, সন্তানের সুখের কথা চিন্তা করে তোমার ইবাদত বন্দেগীর কথা মনে থাকে না। বাবার নুরানি চেহারা সন্তানের সুখের কথা চিন্তা করে রোদ বৃষ্টিতে পুড়ে পুড়ে শরীরটা তামার বর্ণ করে দেয়, এমন বাবা জানি কার কবরে শুয়ে আছে রে আল্লাহ। মাবুদ ও আমার আল্লাহ, এমন বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও।
রব্বুল আলামিন গো আমার আল্লাহ, মা বাবার কবরে তুমি আযাব দিও না রে আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবর দেশে চলে গেল রে আল্লাহ, আমলের দরজা তো বন্ধ। ও আমার আল্লাহ, কবরবাসীদের কবর গুলারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। ও আমার আল্লাহ, কবর তো আমাদের সবার সামনে আছে গো মাবুদ, কখন জানি কবরের ডাক এসে যায়। জীবনটারে তোমার মুখী করার তৌফিক দাও। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। এ দুনিয়া বালাখানা জানো না, এ দুনিয়া বালাখানা জানো না, কত মানুষ আসলো গেল রইল না, কত মানুষ আসলো গেল রইল না, কত গুনাহ করেছি আল্লাহ জীবনে। ডাকেন না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে। মাবুদ ও আমার আল্লাহ, আমি জানি না এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় রে আল্লাহ। আজকের গোসলটা তো নিজে হাতে করেছি, ও আমার আল্লাহ, আমি জানি না আগামী কালকের গোসলটা কারে জানি প্রতিবেশীরা করাবে রে আল্লাহ। মাবুদ ও আমার আল্লাহ, আজকের রঙিন পোশাকটা তো নিজে হাতে পরেছি রে আল্লাহ। আমি জানি না কার কাফনের কাপড় জানি দোকানে এসে গেছে রে আল্লাহ। কালকে জানি কার শরীরে কাফনের কাপড় জড়িয়ে যা। আমার জনম দুঃখী মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। মাবুদ আমি জানি না কোন মায়ের জানি স্বামী নাই রে আল্লাহ। পাড়া প্রতিবেশীরা স্বামীর সঙ্গে মনের কথা বলে,
স্বামীর সঙ্গে সংসারের কথা বলে রে আল্লাহ, দু চোখের পানি ছেড়ে তোমার দরবারে কান্দে রে আল্লাহ। এমন মায়ের কলিজাগুলোরে তুমি ঠান্ডা করে দাও রে আল্লাহ, যারা আমার সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে রে আল্লাহ। দুনিয়ার কোনো আমল যদি তাদের পছন্দ নাও হয়, আজকে মনে মনে যারা তওবা করলো রে আল্লাহ, তোমার কাছে মাপ চাইলো রে আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে বেগুনা মাসুম বানায়া দাও। বাংলাদেশের মধ্যে তুমি শান্তি দাও, রহমত দাও, কল্যাণ খয়ের বরকত দাও রে আল্লাহ। মাবুদ, তামাম জমিনের উপরে সমস্ত মুসলমানদের উপরে তুমি খাস রহমত করো রে আল্লাহ। আল্লাহ, খাস করে আমাদের এলাকায় তুমি তোমার রহমত বরকত নাজিল করো আল্লাহ। যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, সেদিন দিও দিলে এবং জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আমি আমার আলোচনার ভূমিকায় সূরা তাহরিমের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মহান মনিব যদি আমাকে তৌফিক দান করেন, শক্তি দেন, তার উপরে সামান্য কিছু কথা অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সবাই বলুন আমিন। আমি চলে যাচ্ছি কালামে পাকের সরাসরি আলোচনায়। বন্ধুগণ আমার, আল্লাহ পাক মানুষ কেন বানিয়েছেন তার জবাব আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শেষ করব, আপনারা একটু জোরে সোরে আল্লাহু আকবার বলবেন, পারা যাবে? আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। বলি সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, তোমাকে 100 বছরের হায়াত দিলাম, 100 বছর পরে তুমি আবার আমার কাছে চলে আসবা। কারণ কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা সবাই পারেন এটা, তাই না? যে কোরআন পড়তে জানে সেও পারে, যে পড়তে না জানে সেও পারে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, জীবন যাকে দিয়েছি সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা প্রাণী মারা যাবে। কারণ কি? কেন মারা যাবে? বিষয়টা কি? আল্লাহ পাক জবাব দেন, পৃথিবীর বান্দা বান্দিরা রে, তোমরা শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বান্দা বান্দিরা শোনো, আমি তোমাদেরকে অমর করে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের বিধান সৃষ্টি করেছি, মৃত্যুর বিধান সৃষ্টি করেছি, হায়াতের বিধান সৃষ্টি করেছি। কারণ কি? মৌত আমি কেন দেব, মৃত্যু আমি কেন দেব? কারণটা হলো এই যে আমি তোমাকে 100 বছর, 70 বছর, 80 বছরের জীবন দিলাম, জিন্দেগি দিলাম। এই জীবনের মধ্যে আমি যেই উদ্দেশ্যে তোমাকে বানালাম বন্দিগি করার জন্য, আমার দাসত্ব কতটুকু করলা, আমার বন্দিগি কতটুকু করলা, তোমাদের মধ্যে এই আমলের দিক থেকে কর্মে কে উত্তম হতে পারো,
এই পরীক্ষাটা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং জীবনের বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। বলে মাবুদ গো, বুঝলাম আমরা মারা যাব, মারা গেলে কি হবে? যদি মারা যায় তুমি আমাদেরকে কেমন করে ধরবারে আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরা রে, তোমরা জমিনের মধ্যে কি করো? মোবাইল ব্যবহার করো, ক্যামেরা ব্যবহার করো, অডিও ফোন, স্মার্টফোন, অ্যানালগ ফোন, বাটন ফোন যাই বলি না কেন, এই ফোনগুলোর মধ্যে তোমরা ওয়াজ নসিহত রেকর্ড করো, অডিও করো, ভিডিও করো। সেইগুলো যখন ইচ্ছা তোমরা পরবর্তী সময়ে সেগুলো শুনতে পারো, দেখতে পারো, ঠিক কিনা? মোবাইলের মধ্যে ওয়াজ দেখেন না আপনারা? এই যে ভিডিও হয়ে যাচ্ছে, দেশে বিদেশে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার বান্দা বান্দিরা, তোমাদের তৈরি একটা মোবাইল, একটা রেকর্ডার যদি তোমাদের ভিডিও ধারণ করতে পারে, তোমাদের অডিও ধারণ করতে পারে, ছবি তুলতে পারে, আমার বান্দা বান্দিরা রে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ধরার জন্য তোমাদের সঙ্গে আমি অডিও ভিডিও সেট করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার বান্দা বান্দিরা রে, তোমরা শোনো, আমি তোমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা দিয়েছি। বলে সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের প্রত্যেকের সাথে আমি একজন করে, আমি দুইজন করে সংরক্ষণকারী দিয়েছি। কিরামান কাতিবিন, আমরা কিরামান কাতিবিনের নাম শুনেছি কিনা? আমরা বলি কিরামান কাতিবিন আমাদের সঙ্গে রয়েছে। তারা হইল দুইজন সম্মানিত ফেরেশতা। আল্লাহু আকবার। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার বান্দা বান্দিরা গো, লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসার জালসার ময়দানের মধ্যে চলে গেলাম, কোরআন হাদিসের আলোচনা শুনলাম। আমার ফেরেশতারা সেটা জানে এবং লেখে। তুমি জালসায় গেলা না, কোরআনের মাহফিলে গেলা না, সেইটাও আমার ফেরেশতা লেখে। বলি আল্লাহু আকবার। ও বান্দা বান্দিরা, তোমরা যা কিছু করো, ভালো করো আর মন্দ করো, নেকের কাজ করো আর গুনাহের কাজ করো, সেইগুলো তোমাদের আমল নামার মধ্যে রেকর্ড হয়ে যায়। তাহলে আল্লাহ পাক ধরতে পারবেন কিনা? আল্লাহ পাক ধরতে পারবেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাকের ধরা শুরু হয়ে যাবে আপনার মৃত্যু থেকে। আমার বন্ধুরা, মানুষ যখন মারা যায়, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানযুরুন। আমি আলোচনা শুরু করার আগে উপস্থাপক বলেছেন, হুজুর কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। আচ্ছা, আমরা যারা ইসলামিক বক্তা, যারা কোরআন হাদিসের মাহফিল করি, তারা কি কোরআন হাদিসের বাইরে অন্য কোনো গান বাজনা করি নাকি? বলেন তো। কোরআনের মঞ্চে বসলে তো আমরা কোরআন হাদিস থেকেই কথা বলি। আলহামদুলিল্লাহ বলেন। এটা বলে দিতে হয় না আমাদেরকে। আমরা জানি
যে আমাদের দায়িত্বই হলো কোরআন এবং হাদিসের বাণী প্রচার করা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, মনে আছে আপনাদের, যখন মানুষের মৃত্যুর সময় এসে যায় আল্লাহ পাক ধরতে শুরু করবেন কোথায় থেকে? আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা রে, যখন তোমাদের প্রাণ কণ্ঠনালীতে এসে যায়, কণ্ঠাগত হয়ে যায়, তোমরা দেখো তোমাদের সামনে চোখ উল্টে যায়, মুখ বাঁকা হয়ে যায়, হাত পা সোজা হয়ে যায়। দেখেন না আপনারা, মানুষ যখন মারা যায় কত ধরনের সিমটম দেখা যায়, কত ধরনের লক্ষণ দেখা যায়, আমরা জানি না তার সাথে কি করা হচ্ছে। আল্লাহ পাক বলেন, যখন মানুষের প্রাণ কণ্ঠাগত হয়ে যায় তোমরা তার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকো, দেখো, লক্ষ্য করো। আমার বন্ধুরা, আল্লাহ পাক ধরবেন মানুষ যখন মারা যাবার পূর্ব মুহূর্ত সময় হয়, সেই সময় মানুষ যখন অন্তিম সময়ে শুয়ে থাকে মুমূর্ষ অবস্থা, তার জানটা কোন ফেরেশতা কবজ করবে কেউ বলতে পারে না। বলতে পারে? সে নেককার কিনা, সে মুমিন কিনা, নাকি সে গুনাহগার? যদি সেই বান্দা নেককার বান্দা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। নেককার বান্দা, মুমিন বান্দা যদি হয়, সেই মানুষটার সামনে রহমতের ফেরেশতা আসে। কেমন ভাবে আসে? সুন্দর পোশাক পরে আসে, সুগন্ধিযুক্ত পোশাক পরে আসে, জান্নাতের সুগন্ধ তার শরীর থেকে বের হয়, সুন্দর নুরানি চেহারা তার। জান্নাতের সুসংবাদ দিয়ে সেই বান্দাটার সামনে চলে আসে, ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহু আকবার। ও পবিত্র আত্মা, ও নফসে মুতমাইন্নাহ, বের হয়ে এসো। পবিত্র আত্মা রে, ও আল্লাহর মুমিন বান্দা, ও নেক বান্দা, বের হয়ে আস। কেমন ভাবে বের হয়ে আসবা? যেই অবস্থাটার উপরে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও তোমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, বলি সুবহানাল্লাহ। সুন্দর ব্যবহার করা হবে, উত্তম আচরণ করা হবে, রূহটা সহজে বের হয়ে যাবে, শাস্তি হবে না। সাখরাতুল মউত যাকে বলে, মৃত্যুর আযাব হবে না, সহজভাবে তার রূহটা বের হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা মায়ের কোলে যেমন করে দুধ খেতে খেতে আরামদায়কভাবে ঘুমিয়ে যায়, মুমিন বান্দার রূহটা এত আরামদায়কভাবে কবজ করা হবে যে মুমিন বান্দা বুঝতেই পারবে না। আল্লাহু আকবার বলেন। আমরা মুমিন হতে চাই কিনা? বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। ও আমার বন্ধুগণ, কিন্তু যদি সেই বান্দাটা গুনাহগার হয়, নেককার না হয়, মুমিন না হয়, মুনাফিক হয়, কাফের মুশরিক হয়, আল্লাহর নাফরমান বান্দা হয়, তার কাছে আসবে বিশাল আকৃতির দেহ নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে মৃত্যুর ফেরেশতা আসবে। এমন বিকট চেহারা রে, চেহারা দেখার সঙ্গে সঙ্গে কলিজা শুকিয়ে যাবে। বিদঘুটে চেহারা, অত্যন্ত কুৎসিত চেহারা, ভয়ঙ্কর চেহারা। তাকে ডাক দেওয়া হবে, রে পাপী আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়। বের হবে না, বের হয়ে আয়। কেমন অবস্থায় বের হয়ে আসবে রে বান্দা? সারা জীবন নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, হজ যাকাত কিছু পালন করিস নাই, ইবাদত বন্দিগি কিছু করিস নাই, কোরআন তেলাওয়াত করিস নাই, জিকির আজকার করিস নাই, দরুদ শরীফ পাঠ করিস নাই, দান খয়রাত করিস নাই, মানুষের হক নষ্ট করেছিস, গীবত করেছিস, ফাসিকি করেছিস, মুনাফিকি করেছিস,
ও পাপী আত্মা বের হয়ে আয়, আল্লাহ পাকের কঠোর শাস্তির দিকে বের হয়ে আয়। এমন অবস্থায় বের হয়ে আসবি যেই অবস্থাটার উপরে আল্লাহ পাক তোর প্রতি ভীষণ রাগান্বিত। আল্লাহ পাকের কঠিন শাস্তির দিকে বের হয়ে আয়। আল্লাহু আকবার বলেন। আত্মাটা বের হবে না, শুরু হবে অত্যাচার, ফেরেশতার অত্যাচার, শুরু হবে শাস্তি। একবার রূহটাকে ধরবে, টান দিবে। বন্ধুগণ আমার, শরীরের ভিতরে যে ধমনী আছে, শিরা উপশিরা, যে শিরা উপশিরা আছে, কিছু রগ ছিঁড়ে যাবে। মানুষের শরীরের রগ ছিঁড়লে ব্যথা লাগে কিনা? ব্যথা লাগে। একটা হেঁচকা টান দিবে, কিছু রগ ছিঁড়ে যাবে। মর্মান্তিক দৃশ্য, কঠিন ব্যথা পাবে, কঠিন কষ্ট অনুভব করবে। এমন ভাবে টানবে, রক্ষা দিবে না। শাস্তি যাওয়ার জন্য একবার টান দিবে, কিছু রগ ছিঁড়ে যাবে, আবার ছেড়ে দিবে। রূহটা শরীরের ভিতরে আবার ছোটাছুটি শুরু করবে, আবার টান দিবে, আবার কিছু রগ ছিঁড়ে যাবে, আবার ছেড়ে দিবে। কষ্টের পর কষ্ট, নির্যাতনের পর নির্যাতন, এইভাবে একবার টান দিবে, আবার রগ ছিঁড়বে, আবার ছেড়ে দিবে। নবীজি ফরমান, উম্মতেরা রে, অনেকগুলো কাটা তারের ভিতর থেকে একটা তার টান দিলে যেমন করে সবগুলো তার তাকে আঁকড়ে ধরে, যখন সেই পাপী বান্দার রূহটাকে টান দেওয়া হবে, ধমনীগুলো, শিরা উপশিরাগুলো, রগগুলো তাকে টেনে ধরবে, টেনে হিসড়ে ছিঁড়ে সেগুলো বের করা হবে। আল্লাহু আকবার। শাস্তির পরে শাস্তি হবে কার? যে হবে আল্লাহর নাফরমান বান্দা। রূহটা যখন কবজ হয়ে গেল, এইবার কবরের পালা। কবরে যখন নামানো হয়, ওই বান্দাটার দেহের মধ্যে আবার রূহটাকে ফিরিয়ে দেওয়া হয়। তিনটা প্রশ্ন করা হবে। ও আমার বন্ধুরা, সংক্ষেপে বলি, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিন কি। তারপরে নবীজির সম্পর্কে প্রশ্ন করা হবে, মা হাদার রাজুল, এই লোকটাকে। তিনটা প্রশ্ন করা হবে। যারা মুমিন বান্দা হবে খুব সহজেই তারা উত্তর দিতে পারবে। মার রব্বুকা, তোমার রবকে। মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করা হবে, ওমা দীনুক, সে বলবে দিনী আল ইসলাম। 3 নম্বরে যখন নবীজিকে দেখানো হবে, এই মানুষটাকে দুনিয়ার জমিনে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তিনি তোমাদের কাছে গিয়েছিল। সঙ্গে সঙ্গে মুমিন বান্দা উত্তর দিবে হাদার রাজুল, অথবা বলবে হুয়ার রাসূল, হাদার রাসূল, তিনি রসুল, তিনি নবী। বলে সুবহানাল্লাহ। বলে হুজুর, নবীজিকে তো দেখি নাই, কেমন করে চিনব? ও আমার বন্ধুরা, যারা মুমিন বান্দা হবে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হবে, কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সওয়ালের জবাবগুলো তাকে শিখিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। নবীজিকে দেখলে সঙ্গে সঙ্গে চিনতে পারবে ইনি হলেন নবী, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। ফেরেশতারা মুস্কি মুস্কি হাসবে। প্রশ্ন করা হবে, রে আল্লাহর বান্দা, তুমি কেমন করে জানলা ইনি নবী? বলে ফেরেশতারা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছিলেন, সেই কিতাব পড়েছি, কিতাবের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, নবীকে সমর্থন করেছি, এইভাবে জেনেছি তিনি আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, এইবার আসমান থেকে আওয়াজ হবে, গায়েব থেকে আওয়াজ হবে,
রে আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলেছে, সে সঠিক উত্তর দিয়েছে, সঠিক কথা বলেছে, দাও দাও দাও, তার জান্নাতের পোশাক পরায়া দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার কবরটাকে এত বড় করে দাও, তার চোখ যত দূর দেখতে পায় তার চোখটারে ততটুকু বড় করে দাও, বলি সুবহানাল্লাহ। তার কবরটারে ততটুকু বড় করে দাও, বলি সুবহানাল্লাহ। কবরটা বিশাল বড় করে দেওয়া হবে। এইবার খুব সুন্দর চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি, তার শরীর থেকে সুগন্ধ বের হবে, সে সামনে আসবে। মৃত ব্যক্তিটা প্রশ্ন করবে, তুমি কে গো? তোমারে তো আমি চিনি না। ওই ব্যক্তিটা বলবে, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ, নাজ নেয়ামতের সুসংবাদ গ্রহণ করো। ঠিক আছে রে বান্দা, আমি তো তোমাকে চিনি না, তুমি কে? ওই ব্যক্তিটা উত্তর দিবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি ভালো ভালো আমল করেছো, নেক আমল করেছো। আমি কোনো সাধারণ মানুষ নই, আমি কোনো ফেরেশতাও নই, আমি কোনো মানুষ নই। দুনিয়ার জমিনের মধ্যে তুমি কষ্ট করে যে ভালো ভালো আমলগুলো করেছো, যে বন্দেগীগুলো করেছো, আমি হইলাম তোমার সেই ভালো আমল। সুবহানাল্লাহ। মানুষ যদি ভালো আমল করে সেটা নেক শুরুতে, সুন্দর শুরুতে দেখতে পাবে কবরের মধ্যে। আল্লাহু আকবার। কিন্তু যদি নাফরমান বান্দা হয়, তাকে প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নই করা হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে সে বলবে, লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমাকে ছেড়ে দাও, আমি দুনিয়ায় ফিরে যেতে চাই। না 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 রে আল্লাহর বান্দা, আমরা জানতাম তুই এমন ধরনের উত্তর দিবি। নেক বান্দাকে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আমরা তো জানতাম তুমি সঠিক উত্তর দিবা। সুবহানাল্লাহ। কিন্তু পাপী বান্দা হইলে তারে বলবে, আমরা জানতাম তুই এমন ধরনের উত্তর দিবি। আল্লাহু আকবার। গায়েব থেকে আওয়াজ হবে, সে মিথ্যা বলেছে, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক জড়িয়ে দাও, তার কবরের মধ্যে জাহান্নামের হাওয়া চালু করে দাও। আল্লাহু আকবার বলেন। এইবার অত্যন্ত কুৎসিত চেহারার দুর্গন্ধযুক্ত একজন ব্যক্তি ওই মৃত ব্যক্তিটা দেখবে, ডাক দিবে, কে তুমি? তোমাকে তো চিনলাম না, তোমার চেহারাটা এত বিদঘুটে কেন, এত কালো কেন, তোমার শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়ে কেন, তুমি সরে যাও। ওই ব্যক্তিটা কবরের ব্যক্তিকে বলবে, তুই আল্লাহ পাকের শাস্তির খবর গ্রহণ কর, আল্লাহ পাকের রাগ গুসার খবর গ্রহণ কর। দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় অবিচার করেছিস, জেনা ব্যভিচার করেছিস, মদ পান করেছিস, চুরি করেছিস, মানুষের ডাকাতি করেছিস, মানুষ হত্যা করেছিস। দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো অন্যায় অপরাধ করেছিস, আমি হইলাম দুনিয়ার জমিনে রেখে আসা তোর সেই সমস্ত বদামল। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, শুরু হলো কবরের জীবন। একটা সময় আমি আলোচনায় ঢুকে যাচ্ছি। বন্ধুগণ আমার, একটা সময় এই জমিন থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার বান্দা বান্দিরা রে, এই দুনিয়া চিরস্থায়ী নয়, সব কিছু এক সময় ধ্বংস হয়ে যাবে, সব কিছু এক সময় ফানা হয়ে যাবে। আসমান জমিন যা কিছু দেখো, কিছুই রবে না, সব কিছু ধ্বংস হবে। একমাত্র তোমার মহামহিম পরম করুণাময় রব্বুল ইজ্জত, তোমার আল্লাহর পবিত্র সত্তা রয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন ধ্বংস হয়ে যাবে,
কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা বারবার আসবে, এজন্য আমি এটা আয়াতটা বাদ দিয়ে তেলাওয়াত করব, সময় কম। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ রয়ে যাব, তোমাদের মহামহিম সত্তা রয়ে যাবেন। তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমার বান্দা বান্দিরা রে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, তোমরা যা কিছু দেখো অথবা যা কিছু তোমরা দেখো না, সবাই সব সময় সদা সর্বদাই আমি আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? মাবুদ ও আমার আল্লাহ, 30 বছর হয়ে গেল বিয়ে করেছি, ঘরে সন্তান নাই, একটা সন্তান দাও। কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে। সন্তান নাই রে মালিক, সন্তান দাও। সন্তান দিয়েছো, সন্তানগুলো কথা শোনে না, তুমি রহম করো। সংসারের অভাব অনটন দূর করো, জমি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ব্যবসা বাণিজ্য দাও। আমরা চাই কিনা? আল্লাহর কাছে চাই। রে আমার বান্দা বান্দিরা শোনো, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমি আল্লাহর কাছে চাই, কিন্তু আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ কারো কাছে কিছু চাই না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কারো কাছে কিছু চায়? চায় না। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা কাজে ব্যস্ত, কাজে নিয়োজিত। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন তার সৃষ্টি জগতের প্রতি বিশেষভাবে 360 বার তিনি দৃষ্টি নিক্ষেপ করেন, বলি সুবহানাল্লাহ। আমরা তো দিনের বেলায় কাজ করি, রাতে বিশ্রাম নেই, খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, পেশাব পায়খানার প্রয়োজন আছে। আমার আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে কোনো কিছুই তাকে স্পর্শ করে না, ঠিক কিনা? ঠিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাককে তন্দ্রা ঘুম কোনো কিছু স্পর্শ করে না। আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ সদা সর্বদা সব সময় তোমাদের দিকে দৃষ্টি রাখি, কাজে ব্যস্ত। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। ও আমার বান্দা বান্দিরা, তোমরা ঘুরি ওড়াও, আসমানের মধ্যে ঘুরি ওড়াও, নাটাইটা হাতের মধ্যে রাখো, সুতা ছেড়ে দাও, ঘুরিয়ে উঠতে থাকে। ঘুরি আবার টেনে নিচে নামিয়ে নিয়ে এসো। ও আমার বান্দা বান্দিরা শোনো, খুব শীঘ্রই আমি আল্লাহ তোমাদের দিকে মনোনিবেশ করব। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদের বিচার আচার করব, বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেমন ভাবে কায়েম হবে? কিয়ামত যখন হবে তখন, কিয়ামতের পরে হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ইযাস সামাউ ফাতারাত
আল্লাহু আকবার। وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت الله أكبر بل علمت نفس ما قدمت وأخرت الله أكبر আসমান জমিন যা কিছু দেখতেছে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, বিশাল বড় বড় তারকারাজিগুলো খসে খসে পড়বে, বিশাল বড় বড় তারকারাজিগুলো খসে খসে পড়বে, সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, সমুদ্রের নিচ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হবে, কবরগুলো খুলে দেওয়া হবে, কবরগুলো খুলে যাবে, মানুষ আগে পিছে কি রেখেছে সেগুলো জানতে পারবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা রে, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন। আমি আমার ভূমিকায় যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানের মধ্যে গুনাহগার এবং পাপী বান্দাদের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, يوم لا يخزي الله النبي والذين آمنوا معه আমার বান্দা বান্দিরা রে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহ আমার নবী, আমার হাবিব এবং আমার হাবিবের উম্মতদেরকে লাঞ্ছিত করব না। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের আয়াত, আমার বানানো গল্প নয়। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, ওই দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, অপদস্থ করবেন না। শুধু তাই নয়, নবীজির উম্মত যারা হবে, নবীজির অনুসারী যারা হবে, কোরআন হাদিস যারা মানবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করবে, তাদেরকেও নবীর সঙ্গে আল্লাহ অপদস্থ করবে না। আল্লাহু আকবার বলেন। তাদের অবস্থাটা কেমন হবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা, আমার বান্দা বান্দিরা রে, হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে আমার প্রিয় বান্দা বান্দি যারা হবে, তাদের সামনে, তাদের ডান পাশে তাদের নূরগুলো চমকাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মুমিন বান্দা যারা হবে, তাদের মধ্যে নূর আছে না নাই? আলো আছে না নাই? মুমিনের অন্তরেও নূর আছে, তার চোখের মধ্যেও নূর আছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ও আমার ভাইয়েরা, কঠিন হাসরের ময়দান, ভয়ঙ্কর অবস্থা। মুমিন বান্দাদের জন্য খুব সহজ, হাসরের ময়দানের ভয়ঙ্কর পরিবেশ তাদেরকে স্পর্শ করবে না। তাদের নূর তাদের সামনে চমকাইতে থাকবে, তাদের ডান পাশে তাদের নূর চমকাইতে থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, وجوه يومئذ مسفرة বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, মুমিনদের নূর তাদের সামনে এবং ডান পাশে চমকাবে। ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। যারা মুমিন হবে তাদের চেহারা হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। আল্লাহু আকবার বলেন। তাদের চেহারায় থাকবে হাসি খুশি, প্রফুল্লতা থাকবে তাদের,
কিন্তু যারা নাফরমান বান্দা হবে তাদের চেহারা হবে কালিমাযুক্ত কালো কুৎসিত, ধুলি বালি তাদের চেহারায় থাকবে। আহারে, অসহায় দেখলেই বোঝা যাবে এরা পাপী বান্দা, এরা হলো পাপী কাফের বান্দা, কাফের মুশরিক যারা। আল্লাহু আকবার বলেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদের পরিচয় পাওয়া যাবে হাসরের ময়দানে চেহারা দেখে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দিন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।